বন্ধুরা স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পেঁপের জমিতে আসছি। পেঁপে গাছ দেখে বোঝা যাচ্ছে গাছগুলো অত্যন্ত সবুজ সুন্দর, যেন চির যৌবনে রয়েছে। বন্ধুরা, এই পেঁপে গাছ কিভাবে এত সুন্দর হয়েছে, কিভাবে এই গাছের যে সবুজ ভাব, রোগ ব্যাধি নাই, এটা কিভাবে চাষ করতে হয় এবং কোন জাতের পেঁপে চাষ করাটা উত্তম, বিশেষ করে দেশি পেঁপে নাকি হাইব্রিড জাত, কোনটা আমরা চাষ করব, কোন মাটিতে পেঁপে ভালো হয়, সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার যে বিষয় রয়েছে এর মধ্যে থেকে আমরা হয়তো পেশাদার না হলেও আমরা কিন্তু অভিজ্ঞতার আলোকে তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করব। এ থেকে তোমাদের কিছু না কিছু উপকারে লাগবে বলে আমরা বিশ্বাস করি। বন্ধুরা, পেঁপে প্রথমত হাইব্রিড, আমরা কিন্তু এর আগে হাইব্রিড চাষ করেছি, সেই সময় আমরা ঠিকমতো ভিডিও আপলোড করি নাই। তোমরা বিস্তারিত তথ্য জানতে আমাদের পেজে সব সময় থাকতে পারো, তাহলে কিন্তু তোমরা আপডেট এবং যথাযথ তথ্যবহুল ভিডিও পাবে। বন্ধুরা, আমরা এর আগে হাইব্রিড পেঁপে চাষ করেছি, যেহেতু আমরা প্রথম সেইবার পেঁপে চাষ করেছিলাম, এই জন্য আমরা সেইভাবে ভিডিও আপলোড করে নাই। হাইব্রিড পেঁপে চাষ করতে যেয়ে আমরা যে বিষয়গুলো সমস্যা পেয়েছি, সেগুলো হাইব্রিডে ফলন অত্যাধিক বেশি, কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কিন্তু কম। অর্থাৎ আমাদের দেশের যে আবহাওয়া, এই আবহাওয়াতে হাইব্রিড চাষ করতে হলে কিন্তু তোমাদের অধিক যত্নবান হতে হবে, যত্নের কোনো ত্রুটি করা যাবে না। সেই তুলনায় তোমরা যদি দেশি পেঁপে চাষ করো, বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা স্ত্রী ফুল, কত সুন্দর ফুল এবং কত সুন্দর গাছ। তুমি গাছের চেহারাটা দেখো, তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবে। বন্ধুরা, এটা কিন্তু একটা দেশি গাছ। হাইব্রিড গাছ একটি চারা লাগালেই হয়, তার দাম বাজারে 20 থেকে 25 টাকা বা 30 টাকা পর্যন্ত পড়তে পারে। অনেকগুলো হাইব্রিড জাত রয়েছে। আর দেশি পেঁপে কিন্তু একটি লাগালে ভুল হবে, তোমাদের কিন্তু একসাথে অনেকগুলি চারা লাগাতে হবে। কারণ এই দেশি পেঁপের একটি সমস্যা হচ্ছে, সেটা পুরুষ গাছ বেশি হয়, স্ত্রী গাছের সংখ্যা কম। কিন্তু হাইব্রিড একটি গাছেই স্ত্রী এবং পুরুষ উভয় ফুল ফোটে, পুরুষ ফুল কম হয়। এই কারণে তোমরা হাইব্রিড যদি চাষ করো, গাছের গোড়া থেকে হাইব্রিড যে পেঁপে, এটা কিন্তু পেঁপে ধরা শুরু করবে এবং গাছ কিন্তু অত্যধিক ভারী হয়ে যাবে। গাছকে কিন্তু বাঁশের খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে, বিভিন্ন উপায়ে বাঁধা যায়, কিন্তু ফলনটা বেশি হবে, রোগ বেশি হবে, সেটা কিন্তু যথাযথ কেয়ার নিতে হবে। আর দেশি পেঁপেতে রোগ কম, খুঁটি দিয়ে না বাঁধলেও চলবে। গাছ খুব বড় হয়ে গেলে, অত্যাধিক পেঁপে থাকলে তখন সেটা বিবেচনা করা যাবে। এবং আমাদের দেশের যে আবহাওয়া, এই আবহাওয়াতে গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমরা কিন্তু এর আগের বার হাইব্রিড লাগিয়েছি, সেই গাছ এখনও আছে আমাদের, এবং আমরা কিন্তু দেশি পেঁপে লাগিয়েছি। এই পেঁপে কিন্তু অত্যাধিক সুন্দর হয়েছে বলে মনে হচ্ছে আমাদের। এই পেঁপেতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুটি গাছ আছে, দুটি গাছই কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে এবং বিভিন্ন জায়গায় একাধিক গাছ রয়েছে। এখানে 4টি গাছ রয়েছে, 4টি গাছই খুবই সুন্দর হয়েছে। 5টি গাছ আছে, এখানে আছে 2টি গাছ, এখানে আছে 3টি গাছ। বন্ধুরা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গাছ আছে। পেঁপে গাছ কিন্তু দেশি পেঁপে লাগালে অবশ্যই একাধিক গাছ লাগাতে হবে। আর যেটা বলবো বন্ধুরা, পেঁপে গাছের কিন্তু সারের পরিমাণটা সঠিক পদ্ধতিতে দিতে হবে। সার কিন্তু যদি রাসায়নিক সার সঠিক পদ্ধতি না দেওয়া হয়, তাহলে কিন্তু গাছের যে মূল সমস্যা, এটা কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে এবং গাছ কিন্তু মারা যেতে পারে। আমাদের কিছু কিছু মানে পুরো 40 শতক জমিতে আমাদের কিন্তু কয়েকটি মাত্র গাছ মারা গেছিল এবং সেই গাছগুলো আমরা পুনরায় প্রতিস্থাপন করেছি। আমরা একটা গাছ দেখাই। এই গাছ প্রতিস্থাপনেরও কিন্তু একটা নিয়ম আছে, আমরা সেই বিষয়ে তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে পর্যায়ক্রমে সবকিছু জানতে পারবে। এই যে আমরা এই পেঁপে গাছটি মারা গেছিল, আমরা এখানে নতুন একটি পেঁপে গাছের চারা লাগিয়ে দিয়েছি। সে এখন সুস্থ আছে, সুন্দর আছে, সে আশা করছি আবার খুব দ্রুত বড় হয়ে যাবে। তা আমরা প্রথমে এই পেঁপেতে লাগানোর প্রায় 1 মাস পরে আমরা কিন্তু প্রথম রাসায়নিক সার প্রয়োগ করেছি। এর কিছুদিন পরে আমরা কিন্তু দস্তা বা অনুখাদ্য জাতীয় সার প্রয়োগ করেছি এবং সর্বশেষ এখন আমরা জৈব সার বা ভার্মি কম্পোস্ট, কেঁচো সার, এই জাতীয় আমরা সার এখন কিন্তু প্রয়োগ করব। বন্ধুরা, এইভাবে যদি আমরা পর্যায়ক্রমে পরিচর্যা নিতে থাকি, তাহলে কিন্তু আমাদের বাগান অত্যন্ত সুন্দর হবে। তোমরা যদি পরিচর্যাতে কমতি করো,
তাহলে কিন্তু বাগান মোটেও সুন্দর হবে না এবং তোমরা কিন্তু চাষে লাভবান হতে পারবে না। অর্থাৎ চাষে লাভবান হতে হলে বন্ধুরা তোমাদেরকে কিন্তু পরিচর্যাটা সঠিকভাবে সঠিক সময়ে পরিচর্যা নিতে হবে। মাঠে কিন্তু কলা যেমন চাষ আছে, আমরা এর আগে এই জমিতে কলা চাষ করেছি, কলা চাষের পরিচর্যাটা একটু কম, কলা চাষে কম পরিচর্যা নিলেও হয়, কিন্তু পেঁপে চাষ বা অন্যান্য সবজি চাষে কিন্তু তোমাকে যথাযথভাবে পরিচর্যা নিতে হবে। তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে পরিচর্যা নিলে গাছ কিন্তু অনেক সুন্দর হবে। বন্ধুরা আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের আপডেট দিতে থাকবো, তোমরা আমাদের সাথে থাকবে এবং তোমরা উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি। আসসালামু আলাইকুম।